রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এই সবগুলোর অনুসরণ না করে, ওই আকল হয়ে যায় নফস। আর তখনই সেই নফস হয়ে যায় শয়তানের আকলবাদী ধর্মের ধার্মিক এবং শয়তান পূজারী। আকল যদি নফসের গোলামি শুরু করে, তখন মানুষ নিজের ভুলকে যৌক্তিক প্রমাণ করতে শুরু করে অযৌক্তিকভাবে, যেটা বাস্তব না। আকল শয়তানের ধোঁকাকে পূজা শুরু করে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাবা শুরু করে, কুযুক্তিকে সঠিক যুক্তি মনে করে। যখন আকল নফসের পূজা করে, ওহীর অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে না। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। মুনকিরে কোরআনদেরকে আকলবাদী ধার্মিক কেন বলি আমরা? মুনকিরে কোরআন গংরা আকলবাদী ধার্মিক। বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারী মুনকিরে কোরআন গংরা যে আকলবাদিতার কথা বলছে, সেটা মূলত নফস। আল্লাহ এই নফসকে অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু আমরা এই হাদিস অস্বীকারী মুনকিরে কোরআন তথা মুনকিরে কোরআন গণদের দেখছি তারা আকলের নামে নিজেদের নফসকে ব্যবহার করে, ইসলামকে বিকৃতি করে, নাস্তিকদের পথে চলছে। তারা নাস্তিকদেরই কাজ করছে, সহজ করে দিচ্ছে। তাদের নাস্তিকদের কাজকে মোলায়েম করে দিচ্ছে, নাস্তিকদের পথটাকে সুগম করে দিচ্ছে। তাই আমি হাদিস অস্বীকারী তথা মুনকিরে গণদের বলি আকলবাদী ধার্মিক, যে আকল শয়তানের পূজা করে। নফস যেখানে ইগোর প্রভাব বেশি, নফস যেখানে ইগোর প্রভাব বেশি, আর আকল যেখানে বুদ্ধি, বিবেক, সত্য তথ্য, যুক্তির সমন্বয়, সেটাই হচ্ছে আকল। আমরা সাধারণত মনে করি আকল মানে সঠিক ভুল চিনতে পারার ক্ষমতা, আর নফস মানে খারাপের দিকে টানার শক্তি। কিন্তু বাস্তবে মানুষের এই দুটোই শক্তি ঠিক পথ দেখাতে পারে, আবার শয়তানের পদাঙ্ক অনুসরণ করাতে পারে। যখন আকল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে বিচ্যুত হয়, তখন তার নফসের মতোই শয়তানের অনুসারী হয়ে যায়। যেমন হাদিস অস্বীকারী তথা মুনকিরে কোরআন গণরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে, আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণকে ভুলভাবে ব্যাখ্যা করে। আল্লাহর আদেশকে অমান্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষাকে অগ্রাহ্য করে মানে আকলের কথা বলে কোরআন মানার কথা বলে। অথচ কোরআন বলতেছে সূরা বাকারা ১৫১ নম্বর আয়াত যে তোমরা রাসূলের কাছে শিক্ষা গ্রহণ করো, কিন্তু এরা সেটাকে বাতিল করে দিচ্ছে। যখন নফস নিয়ন্ত্রণে থাকে, তখনই আকল আলোর পথ দেখায়। অর্থাৎ নফস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কখনোই আলোর পথ দেখাতে পারে না। তখনই সে কোরআনের তথা আল্লাহর আদেশ ও নিষেধ বুঝবে এবং সরল পথ চিনতে পারবে এবং সরল পথে হাঁটবে। নফস মানুষের ভেতর শত্রু, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নফস। আপনারা এটা আল্লাহ বলছে, আপনারা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে আপনারা স্পষ্ট করে এটার নির্দেশ, আল্লাহর নির্দেশ পাওয়া যাবে। নফস কি? নফস হচ্ছে মানুষের ভেতরের ইচ্ছা, লোভ, ক্ষোভ, অহংকার, কামনা, নিজেদেরকে ছাড়া সবাইকে ভুল মনে করা, সত্যকে অস্বীকার করে মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকা, মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও সেটাকেই সত্য ধরে আঁকড়ে রাখা, ইত্যাদি বিষয়গুলোই হচ্ছে নফস। নফসের কাজ কি? মানুষকে এমন স্থানে নিয়ে যাওয়া যেখানে পাপকে সহজ, অশ্লীলতাকে সুন্দর, আর ভুলকে সঠিক মনে করা, এটাই হচ্ছে নফসের কাজ। নফসকে নিয়ন্ত্রণ না করলে মানুষের মন সব সময় যে উপলব্ধি করায় তা হচ্ছে আরো ভোগ করো, মজা নাও বেশি বেশি, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়, আরো নাও, দুনিয়ার মজা নাও, আরো নাও, পরোয়া করো না, কেউ দেখছে না, কেউ তোমার চক্রান্ত বুঝছে না, তুমি ঠিক আর বাকিরা সব ভুল, তোমার কথায় যে সম্মত হবে সেই সঠিক, সেই বুদ্ধিমান, তুমি তোমার মতন
ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোই। মূলত এটাই শয়তানের পথ, যেটাকে আমি বলি হাদিস অস্বীকারী মুনকিরে কোরআনদের আকলবাদিতা। এই আকলবাদিতাই হচ্ছে মুনকিরে কোরআনদের আকলবাদী ধর্ম। আকল সত্যিকারের পথ, আকল আকল সত্যিকারের পথ প্রদর্শক নাকি নফসের সহযোগী? অনেকে ভাবে আমার আকল আছে, আমি বুঝি, আমাকে কেউ ভুল পথে নিতে পারবে না। আল্লাহ আকল খাটাতে বলেছেন, আর যার আকল নাই সে তো পশুর মতো। ইত্যাদি, ইত্যাদি চিন্তা ভাবনা কথা বলে। এটা সত্য। আল্লাহ কার্যক্ষম আকল, মানে আল্লাহ যে আকল দিছে, সেই কার্যক্ষম আকল একমাত্র মানুষকে দিয়েছেন, অন্য কাউকে দেয় নাই। এটা সত্যি। যা সে ভালো পথে বা খারাপ পথে খাটাতে পারবে, আকলবাদী ধার্মিকরা তাদের আকল যৌক্তিক কাজে খাটিয়ে, অযৌক্তিক কাজে খাটিয়ে তারা হয়ে যাচ্ছে শয়তান পূজারী। এটা হচ্ছে বাস্তবতা। আকল আল্লাহর ওহীর নীতিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ব্যাখ্যা, বিচার ইত্যাদির ভিত্তিতে না চললে সেটাও নফসের দাস হয়ে যায়। ওই আকল যদি আল্লাহর ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এই সবগুলোর অনুসরণ না করে, ওই আকল হয়ে যায় নফস। আর তখনই সেই নফস হয়ে যায় শয়তানের আকলবাদী ধর্মের ধার্মিক এবং শয়তান পূজারী। আকল যদি নফসের গোলামি শুরু করে, তখন মানুষ নিজের ভুলকে যৌক্তিক প্রমাণ করতে শুরু করে অযৌক্তিকভাবে, যেটা বাস্তব না। আকল শয়তানের ধোঁকাকে পূজা শুরু করে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাবা শুরু করে, কুযুক্তিকে সঠিক যুক্তি মনে করে। যখন আকল নফসের পূজা করে, ওহীর অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে না। আকল যদি কোরআন ও হাদিসকে অনুসরণ না করে, তাহলে সে হয়ে যায় সবচেয়ে বড় শয়তান, অর্থাৎ শয়তানের অনুসারী, এবং শয়তান হয়ে যায়, শয়তান আ আ মূল অস্ত্র ওই ব্যক্তির কাছে তুলে দেয়। আ শয়তানের হয়ে যায় সবচেয়ে বড় অস্ত্র সেটাই। শয়তান ১ম যে কুযুক্তি ব্যবহার করেছিল, সেটা ছিল আদমের অজুহাত দেখানো। সে বলেছিল, "আমি আগুনের, সে মাটির।" এটাই আকলের ভুল ব্যবহার। যে ভুল ব্যবহারগুলো আজকে আকলবাদী ধর্মের, আকলবাদী ধার্মিকরা করে আসতেছে। আর বর্তমানে হাদিস অস্বীকারী মুনকিরে কোরআন, নফসের অহংকার আর শয়তানের পদাঙ্ক অনুসরণ সব একসাথে করে ফেলেছে। তাই তারা আকলবাদী ধার্মিক, আকলবাদী ধর্মের অনুসারী, আকলবাদী ধর্মের পূজারী। নফস আর আকল দুটোই এক হয়ে হলে কি হয়? যখন নফস প্ররোচিত করে আর আকল তাকে সমর্থন দেয়, তখন মানুষকে আর কেউ থামাতে পারে না। সে পথভ্রষ্ট হবেই হবে। এর কোনো বিকল্প নাই। সে হয়ে যাবে পথভ্রষ্ট কাফের। নফস বলো এটা করো, আকল বলে হ্যাঁ, করলে সমস্যা নাই। সবাই তো করতেছে। তুমি যা করছো সেটাই সঠিক। ইত্যাদি কুবুদ্ধিগুলা তখন এই আকলের মাধ্যমে আসে। যখন নফসের পূজা শুরু করে। এভাবে দুটো এক হয়ে মানুষকে নামিয়ে দেয় গুনাহের গভীরতায়, অহংকারের দরজায়, ভুলকে সঠিক মনে করার অধঃপতনে শেষ পরিণতি হয় নাস্তিকতা। নয়তো মানে অর্থাৎ কাফের। এটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ, যার বদৌলতে তারা আকলবাদী ধার্মিক। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান নফসকে উত্তেজিত করে আর আকলকে ভুল ব্যাখ্যায় ফেলে কোরআন হাদিসকে অস্বীকার করিয়ে আকলবাদী বানিয়ে ঈমান হারা করে বানায় কাফের, এবং শয়তানের চিরস্থায়ী সেই জাহান্নামের পথ অনুসরণ করে। আকল ও নফসের সঠিক ব্যবহার। আল্লাহ আমাদের আকল দিয়েছেন আমাদের নফসকে জয় করে আমাদের পরীক্ষায় পাস করার জন্য। নফসকে সংযত করবে তাকওয়া, আকলকে সোজা করবে আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যা ওহী, অর্থাৎ কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর এ দুটোকেই নিয়ন্ত্রণ করবে ইবাদত। যে আকল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সামনে মাথা নত করে, সে আকলই হক চিনবে আর পাবে সরল পথ, অর্থাৎ সিরাত মুস্তাকিম। কিভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করা থেকে বাঁচতে হবে? এই আকলের কথা চিন্তা করে, অর্থাৎ আকলের
কথা বলে, হ্যাঁ, নফসের পূজা না করে, শয়তানের পূজা না করে কিভাবে আমরা এই আকল খাটায় আল্লাহর পথে সবসময় থাকতে পারবো। রোজা, নামাজ, হজ, যাকাত, ইস্তিগফার, দান, সদকা, জিকির ইত্যাদি ইবাদতের মাধ্যমে যেগুলো আদেশ আল্লাহ তাআলা দিছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যা আমরা পাই হাদিসের মধ্যে। কিন্তু হাদিস অস্বীকারীরা, মুনকিরে গংরা, কোরআন গংরা, এরা কিন্তু এই ইবাদতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতেছে, বিভিন্নভাবে বিকৃতি করতেছে। এইসব করে তারা আকলের কথা বলে, নফসের পূজা করে, শয়তানের পূজা করে তারা বলতেছে আমরা কোরআন মানি। নাউজুবিল্লাহ। আকলকে ওহির তত্ত্বাবধানে রাখতে হবে। কোরআন, হাদিস এবং হক্কানি আলেমদের কথা মেনে চলতে হবে। সত্য জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, সত্য গ্রহণ করতে হবে ও মেনে চলার চেষ্টা করতে হবে। এবং নিজের আকলকে অর্থাৎ আ নফসের যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হয়ে আকল খাটায় ওহী এবং রাসূল সেই ওহীর মূল বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার যে দিছেন, যেই শিক্ষা দিছেন, সেই বার্তা গ্রহণ করে করতে হবে।